আসসালামু আলাইকুম। সকলকে জানাই শুভেচ্ছা। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি ভালো আছেন। তো যে গাছটি দেখতে পাচ্ছেন, টিভি, মাল্টিমিডিয়া এবং বিজ্ঞাপন সকল জায়গায় একটি পরিচিত নাম অ্যালোভেরা, যেটা প্রাকৃতিকভাবে রূপচর্চা এবং শারীরিক সুস্থতা দুটোর ক্ষেত্রেই একসাথে কাজ করে। বাংলায় একে বলা হয় ঘৃতকুমারী, ঘৃতকাঞ্চন, এবং যার ইংরেজি নাম অ্যালোভেরা এবং বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা বারবেডেন্সিস। এর উপকারিতা প্রথমে আসা যাক ত্বকের আর্দ্রতা দূর করে। এই দেখেন, দেখাচ্ছে এই যে এই চামড়াগুলো কেমন খসখসে, আর অ্যালোভেরা দেওয়ার পরে দেখেন চামড়াটা একবার স্মুথ হয়ে গেল। তো যাই হোক, ত্বকের আর্দ্রতা দূর করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণ, মেস্তা এবং কালো দাগ ও সানবার্ন কমায়। এখন আসি চুলের ক্ষেত্রে। চুলের খুশকি দূর করে, চুল মজবুত ও মসৃণ করে, চুল পড়া রোধ করে এবং চুল গজাতে সাহায্য করে। এখন আসি শারীরিক সুস্থতার কথা। প্রথমে বলবো এটা হজমে সহায়ক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে খুব শক্তিশালী করে। এটা নিয়মিত সেবন করলে দেহে ভিটামিন ই এর ঘাটতি পূরণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অতিরিক্ত সেবন করলে বদহজম, পেট ফাঁপা বা গ্যাস হতে পারে। স্তন্যদানকারী মা এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পরিমিত পরিমাণে সেবন করতে হবে এবং অভ্যন্তরীণ ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ। এই অ্যালোভেরাতে কারো যদি অ্যালার্জি থাকে, তার ক্ষেত্রেও এটি ব্যবহার নিষেধ। আর দীর্ঘদিন অতিরিক্ত সেবনে কিডনির কার্যকারিতাও কমাতে পারে। আর এটা হলো অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। দীর্ঘদিন সেবন করলে কারো কারো ক্ষেত্রে এরকম ইতিহাস পাওয়া গেছে যে জয়েন্টের ব্যথা বাড়ে। মানে চাষাবাদ খুব সহজ। এই যে একটি গাছ লাগাইলে এরকম অসংখ্য ছোট গাছ আশেপাশে থাকে। এই গাছটা রোপণ করলেই ৩-৪ মাসের ভিতরে এরকম একটা বড় গাছ হয়ে যায়। প্রকৃতির এক অনন্য উপহার এই অ্যালোভেরা। এটা মানে একদিকে শারীরিক সুস্থতা দান করে, অন্যদিকে প্রাকৃতিক ভাবে রূপচর্যা এক অনন্য ভেষজ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনার বাসায় অ্যালোভেরা আছে কি? না থাকলে আজই অ্যালোভেরা বাসায় রাখুন। বিশেষ করে এখন যে পরিবর্তন আসতেছে আবহাওয়ার, একটু শুষ্কতা যখন বাড়বে, ত্বক শুকিয়ে যাবে, তখন হাতে থাকা অ্যালোভেরা এরকম গায়ে মাখবেন। সকলকে শুভেচ্ছা।